হ্যালো বন্ধুরা, টানা ভারী বর্ষণের ফলে আমার পেঁপে বাগানের অবস্থা দেখুন। আমার কিছু নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত আমার কিছু ভুল ছিল, সে ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমার এই পেঁপে বাগানটা অনেক সুন্দর ফল ধরেছে, কিন্তু অতিরিক্ত টানা বর্ষণের ফলে দেখেন এখানে যে ড্রেন করে দেওয়া, ওই ড্রেন দিয়ে পানি বের হয়েছে, কিন্তু তারপরেও পানি জমে আছে। আর সবথেকে বড় ভুল হয়েছে আমার পেঁপে গাছের গোড়ায় মাটি কম দেওয়ার কারণে গাছগুলো অনেক অংশেই উগড়ে গেছে। ওই পাশে কিছু গাছ পড়ে গেছে মাটিতে। আর প্রধান ভুলগুলো হলো এই যে আমি বাসে চটা দিয়েছি পেঁপে গাছের গোড়ায়, তো আমার এটা প্রথমত উচিত হয়নি দেওয়া। তার কারণ হলো পেঁপে গাছে বড় বাঁশ না দিলে গাছগুলো যখন অতিরিক্ত ফলন হয় গাছের ভারসাম্যতা রক্ষা করতে পারে না, তার জন্য পড়ে যায়। এই গাছটা এখন বেঁকিয়ে গিয়েছে। আর এই পাশে এই যে কিছু গাছ পড়ে গেছে, একটা পড়ে গেছে, ও একটা গাছ দেখেন বেঁকায় গেছে, তাও হয়তো ধরে রাখা কঠিন হয়ে যাবে, আবার নতুন করে দড়ি দিয়ে বাঁধতে হবে। আর এই যে আমার পেঁপে গাছের বেডটা অনেক চওড়া হয়ে গেছে। আমি দুই পাশে এই যে ওলকচু দিয়েছিলাম, এই ওলকচু দেওয়ার কারণে আমি গোড়ায় মাটি ঠিক মতন দিতে পারিনি, তার জন্য গাছগুলো বেঁকিয়ে গেছে, গাছগুলো পড়ে গেছে। অতিরিক্ত ভারী বর্ষণে এই বছর খুবই বৃষ্টি হয়েছে, তার কারণে গাছগুলো পড়ে গেছে। একটি গাছ দেখা গেছে, এই যে আমি বান্ধন দিয়েছি ঠিকই, কিন্তু গাছগুলো দায় থাকতে পারছে না। আর এই যে বাতাস হচ্ছে, এই বাতাসের কারণেও এখনও পেঁপে গাছের গোড়ার যে মাটিগুলো নরম আছে, এই নরম থাকার কারণে গাছগুলো দাঁড়িয়ে থাকতে পারছে না। যে পরপর দুটো গাছ পড়ে গেছে, এই যে দুটো গাছ পড়ে গেছে। এই পাশের গাছগুলো খুবই ভালো আছে, কারণ এই পাশে উঁচু উঁচু জায়গা, তার কারণে পানি জমাবদ্ধ হতে পারেনি। আর ভিতরে তারপরও এই পাশে এই যে একটি গাছ পড়ে গেছে, এই গাছ থেকে আর ভালো কিছু আশা করা যাবে না। গাছটা অবশ্য বেশি থাকবে, কিন্তু এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। তো এইগুলো ভুলগুলো আমাকে শুধরাতে হবে। শুধরানোর কারণে পরবর্তীতে যদি আবার পেঁপে চাষ করি, সেই ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আসবে আমার এখান থেকে। এগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো ব্যাপক ভালো